শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সেদিনকে আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া সেদিন থাকবে। আল্লাহর হাবিব লা দিল্লা ইল্লা দিল্লুহু, একমাত্র আল্লাহর ছায়া ব্যতীত সেদিন কোনো ছায়া থাকবে। আর সূর্যটা মাথার মোটামুটি উপরে চলে আসবে। আল্লাহর হাবিব বলেন সেই দিনকে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে স্থান পাবে। তার ভিতরে এক শ্রেণীর মানুষ হলো, রাসূল বলেন, ইমামুন আদিল, ন্যায় বিচারক, ন্যায় বিচারক বাদশাহ, ন্যায় বিচারক শাসক, ন্যায় বিচার করেনেওয়ালা ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাইবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এটা কয় নাম্বার? 1 নাম্বার। আরশের নিচে ছায়া পেতে হলে আপনাকে ন্যায় বিচারক হতে হবে। এই ন্যায় বিচারক বলতে আপনার ঘরের ভিতরে ন্যায় বিচার করবেন, সমাজে ন্যায় বিচার করবেন, ছেলে মেয়েদের ভিতরে ন্যায় বিচার করবেন, ভাই বোনদের ভিতরে ন্যায় বিচার করবেন। যেখানেই যান না কেন ইনসাফ যদি কায়েম করেন আর ইনসাফের উপরে যদি আপনি থাকেন, কাল কিয়ামতের দিন আপনি আমিও আল্লাহর আরশের নিচে ছায়া পাবো ইনশাআল্লাহ। আল্লাহ দান করুক। জোরে বলে আমিন। আল্লাহ